আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান, এবং জানিয়ে দিব ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধান মহান ব্যক্তি ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন নাটকীয় মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি প্রায় চূড়ান্ত এবং দুই দেশের চলমান যুদ্ধাবস্থার কার্যত অবসান ঘটেছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়নি এবং ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং তা অনুমোদিত হয়েছে। তিনি আরও দাবি করেন, এই তথ্যের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত নতুন বোমা হামলা শেষ মুহূর্তে বাতিল করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আলোচিত এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের উপর আরোপিত মার্কিন অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখনও আরও আলোচনা প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভিন্ন বার্তা আসে তেহরান থেকে। ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রাথমিক সমঝোতা স্মারক কিংবা চুক্তির খসড়া এখনও অনুমোদন দেওয়া হয়নি। তবে ইরানের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, ভবিষ্যতে সম্ভাব্য কোনো সমঝোতায় স্বাক্ষরের বিষয়টি তেহরান বিবেচনা করতে পারে। এদিকে ইরানের আরেক সংবাদ সংস্থা তাসনিম ট্রাম্পের ঘোষণাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্য, অতীতেও ট্রাম্প একাধিকবার একই ধরনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেগুলোর কোনো ফল দেখা যায়নি। তাই ইরান আনুষ্ঠানিকভাবে কোনো সমঝোতার ঘোষণা না দেওয়া পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে কেবল রাজনৈতিক দাবি হিসেবেই দেখা উচিত। বিশ্লেষকদের মতে, একদিকে ট্রাম্পের শান্তি চুক্তির দাবি, অন্যদিকে ইরানের স্পষ্ট অস্বীকৃতি। এই দুই বিপরীত অবস্থান প্রমাণ করেছে যে এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতায় নির্ধারণ করবে এই সংকট যুদ্ধের দিকে যাবে নাকি আলোচনার মাধ্যমে নতুন সমঝোতার পথে এগোবে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। এবার প্রকাশ্যে ইরানকে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শীঘ্রই ইরানের ওপর আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে পারস্য উপসাগরে অবস্থিত খার্ক দ্বীপের নাম তুলে ধরে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের জ্বালানি খাতকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, কারণ এই দ্বীপ থেকেই দেশটির বড় অংশের তেল রপ্তানি পরিচালিত হয়। ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এসব হামলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন মিত্র দেশগুলোর উপর হামলা অব্যাহত থাকলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হবে। পরিস্থিতির উত্তাপ আরও বাড়িয়ে বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের আকাশসীমায় 36টিরও বেশি ইরানি ড্রোন প্রবেশ করেছিল। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 48 ঘণ্টায় তারা 24টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। একের পর এক পাল্টাপাল্টি হামলা, হুমকি এবং সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্বের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মহান ব্যক্তিত্ব বলে প্রশংসা করেন।
তার এই বক্তব্যকে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চমৎকার সমঝোতা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেটি চূড়ান্ত হতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী চুক্তির নথিপত্র এখন প্রায় সম্পূর্ণ প্রস্তুত এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক স্বাক্ষরের পর্যায়ে পৌঁছাবে। এমনকি ইউরোপের কোনো দেশে এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি প্রকাশের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তিনি ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তিনি জানান, আলোচনা এখনও চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তার ভাষায়, আলোচনার অগ্রগতি নিয়ে যেসব দাবি করা হচ্ছে সেগুলো সময়ের আগেই করা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে একদিকে যখন ট্রাম্প সম্ভাব্য চুক্তির ব্যাপারে আশাবাদী অবস্থান তুলে ধরছেন, অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আলোচনা চললেও এখনও কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি। এই পরস্পর বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও জটিল করে তুলেছে এবং এখন সবার নজর সম্ভাব্য পরবর্তী আলোচনার দিকেই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। এবার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি দাবি করেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে তেহরানের সামরিক ক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী। ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এই বক্তব্যে সায়ারি বলেন, হরমুজ প্রণালী এর পশ্চিমাঞ্চল এবং পুরো পারস্য উপসাগর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের নৌযান বা জাহাজ এই অঞ্চলে প্রবেশ করতে পারবে না। তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে ওয়াশিংটনের এমন দাবিকেও তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন সাইয়ারি। তিনি বলেন, মার্কিন প্রশাসন যদি সত্যি মনে করে ইরানের নৌ ক্ষমতা শেষ হয়ে গেছে, তাহলে তারা সামনে এসে সেটি প্রমাণ করুক। তার ভাষায়, এই অঞ্চলে ইরানের সামরিক উপস্থিতি অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও বহাল থাকবে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীকে ঘিরে এমন কঠোর অবস্থান নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। কারণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে ইরানের এই হুঁশিয়ারি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে পুরো বিশ্বের।